চট্টগ্রামের একজন বক্তা আছেন, তিনার নাম হলো জাহাঙ্গীর হুজুর। ওনাকে আমি শ্রদ্ধা করতাম গতকাল ভিডিও দেখার আগ পর্যন্ত, কিন্তু এখন থেকে ওই ভিডিও দেখার পর থেকে ওনার প্রতি শ্রদ্ধা উঠে গেছে। কেন জানেন? উনি আহমদুল্লাহ কেবলা কাবার মাজার শরীফে গিয়ে উনি লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আশেপাশে কিছু ছাত্রদের কিনে বলতেছে, ইয়া গৌসুল আজম মজবন্ডারি, আপনার কদমে এসেছি, যাদেরকে নিয়ে এসেছি তারা পরীক্ষার্থী, আপনি পরীক্ষা উন্নত করে দেন। উনি মাজারে গিয়ে ওনার কাছে চাচ্ছেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। মাজারে চাওয়া, ডাইরেক্ট চাওয়া হারাম, হারাম, হারাম। তবে মাজার শরীফে যিনি আছেন উনি আল্লাহর ওলি, ওনার উসিলা ধরে চাওয়া একবার নয় 100 বার জায়েজ। কথা বলুন ঠিক কিনা? উসিলা দ্বারা জায়েজ, কিন্তু ডাইরেক্ট গিয়ে মাজারে চাওয়া হারাম, হারাম, হারাম। কথা বলুন ঠিক কিনা? ওনাদের মতো কিছু জাহিল মুরাক্কাবদের কারণে আজকে গোটা সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অচিরেই আমি বলবো আপনি তওবা করুন। আপনি একজনের কারণে এত বড় মহান হাস্তি, যিনি বাংলার জমিনের মধ্যে তরিকতের যিনি প্রবর্তক ছিলেন হযরত আহমদুল্লাহ কেবলা কাবার, আপনি ওনার নামে কলুষিত করেছেন। আমি অচিরেই বলবো আপনি লাইভে এসে আপনি কি করেন? তওবা করেন। না হয় বাতিলরা এমনিতেই আমাদেরকে মুশরিক বলে ফতোয়া দিচ্ছে, মাজার পূজারি বলে আমাদেরকে গালাগালি করছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? অচিরেই ওনাকে তাওবা করা লাজেম হয়ে গিয়েছে। কারণ সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলতে হবে। সে যেই হোক, আমার বাবাও যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বিরোধী কথা বলে, আমি অবশ্যই তার প্রতিবাদ করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন বলেন। আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ কি চান এটা রেসালত দিয়ে বুঝবেন। আল্লাহ কেমন, আল্লাহর রং কি। ফর এক্সাম্পল, আল্লাহ সত্য বলেন, মিথ্যা বলেন না। আল্লাহ আমানতের খেয়ানত করেন না। এই তাবৎ জিনিসগুলো আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন? বিকাশের স্থল কি? বিকাশের স্থল হচ্ছে রেসালত। সেই কারণে আপনি ঠস করে শিরিকের ফতোয়া দেয়া যায় না। শিরিক বলার আগে অনেকভাবে চিন্তা করতে হয়। শিরিক বলতে গেলে, যেমন আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করেন, আপনি বলে দিলেন কি? শিরক হয়েছে। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে, কি কারণে হয়েছে? কোথায় হয়েছে, কি কারণে হয়েছে? আপনি বলবেন আপনি চেয়েছেন সেই কারণে শিরক হয়েছে। আপনি চেয়েছেন সেই কারণে শিরক হয়েছে। তো যদি চাওয়া শিরক হয়, যদি চাওয়া শিরক হয়, তাইলে এই যে জিবরিল আমিনকে মরিয়ম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে না, তো মরিয়ম আলাইহিস সালাম বলেন নাই যে আমি আপনার কাছে এসেছি আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য। রাসূল রব্বিক, আমি এসেছি আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য। শুধু নেওয়ার দেওয়ার মধ্যে শিরক হয় না। শিরক কখন হবে? যিনি বলছেন উনি কি কারণে বলছেন, কি নিয়তে বলছেন, অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে। কেন? কারণ হচ্ছে কিছু জিনিস আল্লাহর জন্য নির্দিষ্ট, সেটা বান্দার সাথে কোনোভাবেই শেয়ার করা যায় না। যেমন ইবাদত আল্লাহর সাথে নির্দিষ্ট, আপনি কাউকে রূপকভাবেও সিজদা দিতে পারবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোনো শুরু শেষ নাই। আপনি কোনো মানুষ, কোনো সৃষ্টির ক্ষেত্রে আকীদা রাখতে পারবেন না। যেমন আল্লাহও গায়েব জানেন, আমার নবীও গায়েব জানেন, কিন্তু দুই গায়েব এক না। আমার নবী হচ্ছেন নিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহকে কেউ দেন নাই। আর আমার আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সেটা আমার নবীর জন্য যতটুকুন প্রযোজ্য। বুঝতে পেরেছেন? কুল খালেক ও মালিক তো আমার আল্লাহ। এখন আপনি কি ফিতা টেপ দিয়ে মাপতে যাবেন? কথা বললেই শিরক হয়ে যায় না। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আল্লাহর ইলম এক না, তো বলতে বলতে শিরক হয় না। যেমন আল্লাহ বলছেন সৃষ্টি আল্লাহ করেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর,
আমি মাটি থেকে পাখি সৃষ্টি করি, মাটি থেকে পাখি সৃষ্টি করি, সেই পাখির মধ্যে ফু দিয়ে জীবনের সঞ্চার করি। কাজ দুইটাই কার? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করা আল্লাহর কাজ, ফু দিয়ে জীবন সঞ্চার করা আল্লাহর কাজ। তো কাজটা তো এখন ঈসা আলাইহিস সালামও করেছেন। কিন্তু আখলুকু সৃষ্টি, আনফুখু ফু দিয়ে জীবন সঞ্চার করা, ঠিক আছে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে তোমরা যা কিছু জমা রেখেছো আমি না দেখেও বলতে পারি। তো এই তাবৎ কাজগুলা কার? আল্লাহর। এখন ঈসা আলাইহিস সালামও করেছেন, শিরক হয়ে গেছে? হয় নাই। এটা কার মাধ্যমে করেছে? আমার আল্লাহর হুকুমে করেছে, আমার আল্লাহর হুকুমে করেছে। সেই কারণে যত্র তত্র শিরকের ফতোয়া দিলে ফিতনা ফাসাদ হয়। কথাগুলো আমরা অ্যানালাইসিস করব, কথাগুলো আমরা জিজ্ঞেস করব। আপনারা